হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষার বিগত বছরের ম্যাথের কোশ্চেন্স। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এর পরীক্ষা হওয়ার একটা কথা আছে। তো সেই জন্য অনেকেই প্রিপারেশনস করছো এই পরীক্ষাগুলোর জন্য। এই পরীক্ষাটা যেটা আপকামিং হওয়ার একটা কথা রয়েছে, তো তার জন্য আমি মনে হলো যে বিগত বছর লাস্ট যে গ্রুপ সি পরীক্ষা হয়েছিল, তো তার কোশ্চেন, তার যে ম্যাথের পার্ট ছিল, সেই ম্যাথের 15টা কোশ্চেন ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রিপারেশন করার আগে তোমরা দেখতে পারবে যে কীরকম কোশ্চেন আছে, কী লেভেলের কোশ্চেন থাকে, তাহলে তোমার সেই হিসাবে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে? তো এটা আই থিঙ্ক 2017 সামথিং এর পরের দিকে একটা পরীক্ষা হয়েছিল লাস্ট। তো সেটারই আমি তোমাদের সাথে আজকে এখানে শেয়ার করছি। তো চলো কুইকলি দেখি নি কি কি কোশ্চেন্স এসেছিল, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলছে কি, 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? ঠিক আছে, 500 টাকার উপরে 40% ডাইরেক্ট ছাড় দেওয়া হলো, অথবা হতে পারে 500 টাকার উপরে 36% ছাড় দেওয়ার পরে আবার 4% সাকসেসিভ ডিসকাউন্ট। এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকলো, তাহলে এই ক্ষেত্রে কি বলছে, কোনটা পার্থক্য কি হবে দুটোর মধ্যে ছাড় যে হলো। তো দেখো, আমি নর্মাল বেসিক হিসেবে ভেঙে চুরে করাচ্ছি। 500 টাকা ছিল, 500 টাকার উপরে তুমি 40%-এর ছাড় দিবে, মানে 40/100। তো এইটা কাটা গেল, তার মানে কত হয়ে গেল? 200 টাকা। তার মানে তুমি এখানে যে ডিসকাউন্ট বা ছাড় দিচ্ছ সেটা 200 টাকা দিচ্ছ। পরবর্তী ক্ষেত্রে তুমি কি করছো, 500 টাকার উপর প্রথমে তুমি 36%-এর ছাড় দিচ্ছ, তাহলে আমি এটা 36% বের করি। ওকে, 180 টাকা। তাহলে তুমি প্রথমে 180 টাকা ছাড় দিচ্ছিলে, তো ছাড় দেওয়ার পরে যে দামটা দাঁড়ালো সেই দামটা কত হলো? তাহলে 500 টাকার থেকে 180 বাদ করে দাও, তাহলে 320 টাকা দাম থাকলো। এবার তুমি এর উপরে আবার ডিসকাউন্ট দিয়ে দিলে 4%-এর, এর উপরে তুমি আবার 4%-এর ডিসকাউন্ট দিয়ে দিলে, এরকম। তাহলে কত হবে? 4×2 = 8, আর 4×3 = 12, দশমিক চলে আসবে 12.8 টাকার। তুমি আরো 12.8 টাকার ডিসকাউন্ট এর মধ্যে দিয়ে দিলে, তাহলে এখান থেকে 320-র মধ্যে থেকে যদি আমি 12.8 বাদ করি, তাহলে কত দাঁড়াবে বলো? 307.2। ঠিক আছে, 307.2 টাকা। তো আলটিমেটলি এইটা যদি দাঁড়ায় 500 টাকার থেকে, এটা কত কম? 500-এর থেকে 307.2 কত কম? 7 আর 8, 8-এর পরে 2, 10, 6 এখানে নামলো 1, 1-এর পরে 9, 10, 3 আর 4, 5, 192.8। অর্থাৎ প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ডিসকাউন্টটা 200 টাকার হচ্ছিল, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে 192.8-এর ডিসকাউন্ট হচ্ছে। এতে এই দুটোর পার্থক্য কত? 200 থেকে তুমি এটা বাদ করে দাও, 200 থেকে বাদ করো 192.8। 8-এর পরে 2, 10, 1, 2-এর আগে 3, 3-এর পরে 7, 10, 19-এর আগে 20, মানে 7.2 বা 7 টাকা 20 পয়সা। এবার দেখো, এটাকে আমি ভেঙে ভেঙে করলাম, কতটা অনেকটা বড় হয়ে গেল জিনিসটা। তো পরীক্ষায় করার এটার যেটা অ্যাপ্রোচ, মানে আমরা যেভাবে শর্টকাটে করি বা স্মার্টলি চিন্তা ভাবনা করে করি, সেটা কিভাবে করে করে করবে। এখানটায় সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হয়, পরপর দুটো ডিসকাউন্টের যে সমতুল্য ডিসকাউন্ট, সেটা কি হয়, সেটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 36, আর তারপরে এটা হচ্ছে 4, আর মাইনাস 36 × 4/100। তাহলে এখানে কত দাঁড়ালো? এখানে দাঁড়ালো 36 আর 4-এ 40। ঠিক আছে, আর এখান থেকে দাঁড়ালো কত? 4×6 = 24, হাতে থাকলে 2, 4×3 = 12, 2-14, 144, আর নিচে 100 আছে, মানে 2 ঘর পর দশমিক। অর্থাৎ এই জিনিসটা, তো দেখো 40-এর থেকে এত কম, আর এটা হচ্ছে 40% ছাড়। একটা হচ্ছে 40% ছাড়, আর একটা 40-এর থেকে এইটা বাদ দিলে যেটা দাঁড়াবে, মানে ক্যালকুলেট করার দরকার নেই, আমি তাও বলছি। 4-এর পরে 6, 10, হাতে থাকলে 1, 4-এর 5, 56, আর এদিকে হয়ে গেল 1, 2 চলে আসলো 38। এবার এইটাকে যখন তুমি এর থেকে বাদ দেবে, এটা এত পার্সেন্ট, এক্ষেত্রে এত পার্সেন্ট ছাড়, আর এই ক্ষেত্রে এত পার্সেন্ট ছাড়, যখন বাদ দেবে তোমার এই পার্টটাই দাঁড়াবে। তো ওই জন্য যখন ডিফারেন্স বের করতে বলেছে, শুধু আমি XY/100 করলেই আমার কাজ হয়ে যেত। এই দুটোকে গুণ করে বাই 100 করে দিলে সেই পার্সেন্টেজটা যেটা আসতো, মানে 1.44%, ততটাই ডিফারেন্স কার উপরে? 500 টাকার উপরে। তাহলে আমি 500 টাকার 1.44%-এর ভ্যালু শুধু বের করবো, ব্যাস এইটুকুই। 5 দিয়ে গুণ করো, 5×4 = 20, হাতে থাকলো 2, 5×4 = 20, 2 22, হাতে থাকলো 2, 5 × 1 = 5, আর 2 = 7, মানে 7.20। আচ্ছা,
এবার দেখো পরের প্রশ্ন কি বলছিল, বলছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনের 27 দিন টাইম লাগে। আরো দুটো মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, কতদিন কম লাগবে। তো এই জন্য একটা ফর্মুলা ইউজ করা হয়, M1D1W1, M1D1/W1 ইজ ইকুয়াল টু M2D2/W2। এম মানে হচ্ছে কত জন, তাহলে 1000টা যন্ত্রাংশ কতগুলো, দেখো এখানটায় গল্প হচ্ছে মেন মানে হচ্ছে যে কাজ করছে সেইটা সংখ্যা, কতজন কাজ করে, 16টা মেশিন। তাহলে 16টা মেশিন 27 দিনে যে কাজটা করতে পারে, কাজের পরিমাণটা নিচে হবে, 1000টা যন্ত্রাংশ তৈরি করতে পারে। তাই আরো দুটো মেশিন বসানো হয়েছে, মানে কত, 1002 মেশিন হয়ে গেছে। সরি, 1002 কেন বলি, 16 আর 2 18টা মেশিন হয়ে গেছে। তাহলে 18টা মেশিন কত দিনে, আগে বলো যে কত দিনে, কি বলছে, একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে 100,000টার কথাই বলা হচ্ছে। এখানে হাজার হাজার কাটা যাবে, এটার কোনো দরকারই নেই, যেহেতু W1 আর W2 সমান হয়ে গেল, কাটা চলে গেল। তো জাস্ট খালি এখান থেকে 18 দিয়ে এর নিচে করে দাও ভাগ, ঠিক আছে, 9 2 18, 9 3 27, 2 8 16, তার মানে কটা হলো, 24টা। তাহলে 24 দিন টাইম লাগবে 1000টা তৈরি করতে। তা বলছে কত দিন সময় কম লাগছে, আগে কত সময় লাগছিল, আগে 27 দিন লাগছিল, এখন 24 দিন লাগছে, তাহলে 3 দিন সময় তোমার কম লাগছে। 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে পরপর বাজতে থাকলো। প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে, 1 ঘন্টার মধ্যে কতবার একসাথে বাজবে। এটা করার জন্য আমাদের কি করতে হয়, গসাগু বের করতে হবে। 9 6, লসাগু বের করতে পারি, গসাগু কেন বলছি, লসাগু বের করবো, এদের সবগুলো লসাগু বের করো। 3 তিরিকে 9, 3 2 6, 10 থাকলো, 8 থাকলো, 2 দিয়ে দিই, 2 1 2, 2 2 4, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে দেবো, 3 থাকলো, 1 থাকলো, 2 1 2, 2 2 4, 5 2 10, 3 60, 120, 360, টোটাল কত আসলো, 360। তাহলে যে 360 সেকেন্ড, এইটা হচ্ছে টাইম, অর্থাৎ 360 সেকেন্ড পরে গিয়ে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। এটাই হচ্ছে মেন কারণ, এদের যে লসাগুটা হয়, সেই লসাগু যে টাইমটা আছে, তত সেকেন্ড পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। প্রথমে একসাথে বাজছিল, তারপর 360 সেকেন্ড, তাকে 60 দিয়ে ভাগ করো, মানে 6 মিনিট, 6 মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে বলছে প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে। এইবার দেখো এইখানে বাংলা ইংরেজি ভাষার মধ্যে একটা গন্ডগোল আছে। বাংলায় বলেছে প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় কতবার বাজবে, আর ইংরেজিতে কি বলেছে দেখো, হাউ মেনি টাইমস দ্য বেল উইল রিং টুগেদার ইন 1 আওয়ার স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট টাইম, প্রথমের থেকে নিয়ে, মানে প্রথমটাকে কাউন্ট করতে হবে। এখানে যদি আমি ধরি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাকে 6 মিনিট পর পর বাজে, মানে 10 বার তো বাজবেই। আর স্টার্টিংও একবার বাজছিল, মানে স্টার্টিং এ বাজলো, তারপর 6 মিনিট পর পর করতে করতে 60 মিনিট এদিকে 10 বার, আর এখানটা একবার, মোট 11 বার, এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, পরেরটা আসছি, কি বলছে দেখো, যে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত। এ আছে আর বি আছে, এ কত দিচ্ছে, এ দিচ্ছে 1200 টাকা, বি কত দিচ্ছে, 750 টাকা। এটা কাটো, 5 24 120, ঠিক আছে, 15 8 120, 15 5 75, 8:5, এটা হচ্ছে রেশিও। তো ওই ব্যবসায় লাভ কত হয়েছে, 450, তো 450 টাকা যদি লাভ হয়, অর্থাৎ এটাই লাভের রেশিও হবে। 8 আর 5 13 ইউনিট, তো 13 ইউনিটের মান যদি এটা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকবার দেখে নিই, 1200 টাকা। আচ্ছা, এবার গল্প আছে, এ 1200 টাকা টোটাল টাইম কত, 5 মাস, তাহলে টাইমটাও আমাকে ইনক্লুড করতে হবে। আর এই 750 টাকা কত মাস, 4 মাস, তাহলে এখানে একটা ইন্টু 5 থাকবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 40। আর এদিকে আমার একটা 4 আছে, মানে এটা হয়ে যাচ্ছে 20। তো কাটাকাটি করি, 20 2:1 রেশিও হয়ে গেল। তাহলে 3 ইউনিটের মান যদি হয়ে যায় 450, তাহলে 1 ইউনিটের মান কত, 150 টাকা। তাহলে 2 ইউনিটের মান হচ্ছে 300, আর এটা 150, মানে 300 টাকা পাবে এ, আর বি পাবে 150 টাকা। তো আমাকে ওটা চাইনি, আমার কাছে শুধু রেশিওটাই চেয়েছিল, যে কোন রেশিওতে এ আর বি পাবে। তো সেটা 2:1 রেশিও, সেটাই আমাদের উত্তর, তাও বের করে দিলাম। 1.7, এত তিনটে সংখ্যার গসাগু কত। তো যখন
দশমিকে থাকে গসাগুগুলো, আমি এটাকে ভগ্নাংশে কনভার্ট করি। এটা দেখো 17/10 হচ্ছে, এটা 51/100 হচ্ছে, আর এটা 153/1000 হচ্ছে। আমরা প্রত্যেকটার নিচে এগুলোর যে মানে রুল কি বলে, রুল হচ্ছে আমাদের যখনই কি বের করতে বলা যে কোনগুলো সংখ্যার গসাগু বের করতে বলে, আমাকে গসাগু বের করতে হবে। তাহলে যে লবগুলো আছে তাদের আমি গসাগু করব, অর্থাৎ এসসিএফ বের করব, আর নিচের গুলোর আমি এলসিএম বের করবো, মানে লসাগু বের করব। তো এটা যখন আমি গসাগু বের করছি কার, 17, 51 আর 153, আর এখানে হচ্ছে 10, 100 আর 1000। ঠিক আছে, তো 10, 100, 1000-এর লসাগু তো 1000 হবে স্বাভাবিকভাবেই। আর এটার গসাগু কি হবে, 17 3 51, আর 17 9 9 7 9 চলে যাচ্ছে, মানে গসাগু হবে 17। তাহলে 17/1000, এটাকে দশমিকে লিখলে কি হবে, কয় ঘর পর, 3 ঘর পর। তাহলে 7 1 একটা জিরো নিয়ে দশমিক হবে 0.017, এটা হয়ে যাবে এদের গসাগু। 14 জন লোক 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক লাগবে, একই গল্প। 14 জন লোক 12 দিনে বসাচ্ছে কটা, একটা টিউবওয়েল। তাহলে 8 দিনেই বসাতে লাগবে, তো লোক কতগুলো লাগবে, টিউবওয়েল কটা, ওই একটাই। তো ব্যাস, নিচে টিউবওয়েল নিয়ে চাপ নেই, এটাই মেন গল্প। তো 2 4 2 8, 4 3 12, আর 2 7 14, 21 হয়ে গেল। তাহলে 21 জন লোক লাগবে। তো আমাকে বলেছে অতিরিক্ত কতজন লাগবে, অর্থাৎ আগে তো 14 জন ছিলই, আর এখন লাগছে 21 জন, তাহলে আরো অতিরিক্ত আমার 7 জন লাগবে। একটি দ্রব্যের ওপরে পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড়, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। তো সেটার জন্য যে ফর্মুলা বলেছিলাম এক্স প্লাস ওয়াই, তো তুমি এক কাজ করতে পারো, দুবার অ্যাপ্লাই করার পরে নিয়ে যেটা আসবে আরেকবার অ্যাপ্লাই করতে পারো, বাট আমরা ওই মেথডে যাব না। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট যখন বলেছে, তুমি নর্মাল ভাবেও ক্যালকুলেট করতে পারো। যে একটা, দেখো আমি দুরকম ভাবে দেখাচ্ছি, নর্মাল আমি 100 হিসাব করে একটা দেখাচ্ছি, ঠিক আছে। তো 100-র মধ্যে মনে করো একটা টাকা ছিল 100, তার মধ্যে তুমি ডিসকাউন্ট দিয়ে দিলে 10%, তো দাঁড়ালো কত জিনিসটা, 90। 10% মানে কি 10 টাকা কমে গেল না, ডিসকাউন্ট হয়ে গেল। 90-এর উপরে আবার তুমি 20% ডিসকাউন্ট দিলে কত, 18 টাকা। 90 20%, তাহলে 72 টাকা হয়ে গেল এখন জিনিসটার দাম। তুমি এর উপরে আবার 30% ডিসকাউন্ট দিলে, এর 30% কত হবে, তো 10%-এর মান 7.2, তাহলে 30% হবে 7 3 21, আর 2 3 6, 21.6। এইভাবে করে ক্যালকুলেট করতে পারো তুমি, ঠিক আছে। তো 21.6 যদি এখান থেকে বাদ দিই তাহলে দাঁড়াবে কত, দেখো এটা দশমিকের পরে জিরো মনে করো, 4 1 আসলো 2, 2 2 মিলে গেল 0, আর 5 50, ঠিক আছে। তো 50.4-এ গিয়ে আলটিমেটলি দাঁড়ালো, অর্থাৎ 100 টাকার যে জিনিসটা সেটা হয়ে গেল 50.4। তাহলে ডিসকাউন্ট হয়ে গেল কত, বলে স্যার 49.6%-এর। এটা থেকে এটা বাদ করলে যেটা দাঁড়াবে সেটাই, এটা হয়ে যাচ্ছে উত্তর। তো এটা হচ্ছে নর্মাল একটা, আমরা এইভাবে করে করলাম। এটাকে করার কি নিয়ম আছে, যারা একটু অ্যাডভান্স মেথড জানো, ভগ্নাংশে কনভার্ট করে। 10%-এর ভগ্নাংশে কনভার্ট করলে হয় 1/10, 20% হয় 20/100, মানে হচ্ছে 1/5, 30% হয় 30/100, মানে 3/10। এবার আমি এইভাবে লিখবো, 10, 10-এর মধ্যে 1-এর ডিসকাউন্ট হয়ে গেল 9, 5-এর মধ্যে 1-এর ডিসকাউন্ট দিলে জিনিসটার দাম হবে 4, আর 10-এর মধ্যে 3-এর ডিসকাউন্ট দিলে জিনিসটার দাম হবে 7। এবার আমি কাটাকাটিও করতে পারি এখানে, কিন্তু কাটাকাটির সময় ধ্যান রাখবো এরকম কাটাকাটি করবো না, বাকি এরকম মানে উপর নিচে কাটবে না, বাকি কোনাকুনি এপাশ ওপাশ যেভাবে ইচ্ছা কাটতে পারো। তো আমি এখানে কাটতে পারি 2 2 4, আর 2 5 10, আর কাটবে না। এবার জাস্ট কি করবো, এই রো বরাবর গুণ করে দেবো, 5 5 25, 10 250, আর এটা হচ্ছে 7 9 7 63 গুণ 126। তাহলে 250 টাকার জিনিসটা 126 টাকা হয়ে গেল, তার মানে আরো কাটাকাটি যেত। হ্যাঁ, আমরা আরো কাটতে পারতাম, 2 1 কে 2, 2 5 10। তো আমি আর একটু কাটতে পারি, একেবারেই কাটাকাটি করি, তুমি পরেও কাটতে পারো রেশিও বের করার পর। 5 5 25, 5 125, আর এটা দাঁড়াচ্ছে 9 7 63। তাহলে 125 টাকার জিনিসটা 63 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে, ছাড় কত দিচ্ছ তুমি, 62 টাকার। তাহলে 62 টাকার ছাড় পড়ছে 125 টাকার উপর, সেটা কত পার্সেন্ট, ক্যালকুলেট করো। 25 5 125, 25 4 100, 4 2 8, 4 6 24, 248/5। তাহলে 5 4 20, 5 9 45, 5 6 30, 49.6। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে, ঠিক আছে। তো 620 টাকা দাম আছে, যেটা ধার্য মূল্যের থেকে
25% কম। এখানে মেন তিনটে জিনিস, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা এমপি মার্ক প্রাইস ধার্য মূল্য। তো ধার্য মূল্যের থেকে 25% কম। 25% মানে কি 25/100 মানে 1/4। আর 15% মানে 15/100, কাটাকাটি করলে 5×3=15, 5×20=100, 3/20। মানে ধার্য মূল্যের থেকে 25% কম মানে 4 টাকা যদি ধার্য মূল্য হয়, ঠিক আছে, ক্রয় মূল্যটা ধার্য মূল্যের থেকে 25% কম, অর্থাৎ ধার্য মূল্য 4 হলে ক্রয় মূল্য তার মধ্যে 1 কম, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 3। এটা একটা অনুপাত করে দিলাম। আবার বললো দ্রব্যটা 15% ছাড়ে বেচেছি, মানে 20 টাকার যে জিনিসটা সেটা আমি 3 টাকা কম রেখে 17তে বিক্রি করেছি। এবার জিনিস তো একই, তো দুটোর ধার্য মূল্য আলাদা আলাদা হবে না, এই রেশিওটাকে আমি অ্যাডজাস্ট করব যাতে এই দুটোই 20-20 হয়। তাহলে এই দুটোই আমার 20 হয়ে গেল, এটা হয়ে গেল 17 আর এটা হয়ে গেল 15। এবার আমাকে ক্রয় মূল্য দেওয়া ছিল 620 আর আমি ক্রয় মূল্য পেয়েছি 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের মান যদি 620 টাকা হয়, তাহলে আমাকে কি বলছে, আচ্ছা শতকরা লাভ চেয়েছে, তাহলে আমার শতকরা লাভ যেহেতু চেয়েছে না, এটা কোনো দরকারই নেই, ওটা আমার দরকারই পড়বে না ভ্যালুটার, এটা থাকুক চাই না থাকুক আমার পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি শতকরা লাভ কি, কততে কিনেছিলে, 15 কিনে 17 বিক্রি করেছো, 2 লাভ করেছো, কতর মধ্যে, 15-র মধ্যে। ক্রয় মূল্য নিচে হয় ইন্টু 100, 5×3=15, 5×20=100, 20×2 40/3 মানে 13.1/3%। এটা হচ্ছে শতকরা লাভ। দেন দেখো পরেরটা 0.84181, 8 মাথায় এরকম পুনঃপণিক আবৃত দশমিক, একে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের ডিফারেন্স কত আসবে। এটাকে আগে আমাকে কনভার্ট করতে হবে। নিয়ম কি, দশমিক টশমিক সব কিছু তুলে এটাকে লিখতে লাগবে। দশমিকের আগে তো কোনো সংখ্যা নেই, তো মাথা ব্যথা নেই, এখানে লিখবো 84181। তারপরে তার থেকে বাদ দিতে হবে, কত বাদ দিতে হবে, দশমিকের পরে যেটুকু সংখ্যার মাথায়, যে ডিজিটগুলোর মাথায় আবৃত দশমিক নেই সেই পার্টটা, মানে 84, আমাকে মাইনাস 841, সরি 841, কারণ 81 মাথায় আছে, ডিভাইডেড বাই দশমিকের পরে এরকম কটা ডিজিট আছে যার মাথায় দাগ আছে দুটো, 8 আর 1, তাহলে তটা 9 লিখবো। আর কটার মাথায় দাগ নেই বা ফোটা দেওয়া নেই আবৃত দশমিক, 3টে, তাহলে 3টে 0। এবার এটা বিয়োগ করো, 1 থেকে 1 গেলে 0, 4-এর পরে 4 8, 8-এর পরে 3 11, 83। এইটা, এই দুটোর কে আগে কি এখনই বিয়োগ করবো না, আগে আমাকে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, সব থেকে ছোট আকারে। তো আমি এখানে 0 0 কাটি, দেখো 2 দিয়ে কাটো, 2×4 8, 2×1 2, 1 গেল, 2×6 12, 2×7 14, 2×4 8, 1 গেল, 2×9 18, 2×5 10। ঠিক আছে, আরো কাটা যেতে পারে কি, আর কাটা যাবে, কারণ নাহলে তো অনেক ডিফারেন্স হচ্ছে। 7 দিয়ে 7, এটা কত, 5 দিয়ে যেতে পারে। আচ্ছা 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না। 3×1 3, 3×6 3×1 3, 1 3×3 9, 2 3, 3 দিয়ে যাবে। দেখো 9 দিয়ে দেখি তো কাটা যায় নাকি ডাইরেক্টলি, 9×5 45, 9×4 36, 9×5 9 6 54, 9 দিয়ে ডাইরেক্ট কাটি, হ্যাঁ 9×5 45, 4 গেল 45, 9×5 45 হলো, 9 দিয়ে 9×4 36, 5 গেল 56, 9×6 54, 9×3 27, 500। এটা এবার এই দুটোর বিয়োগ করে দাও, 3-এর পরে বাদ দাও 50, এটার থেকে 7 হাতে থাকলো 1, 4 7, 7-এর পরে 8 15, 1 গেলে মিলে গেল 87। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর বিয়োগ করলাম, 87 পেলাম। বলছে 3টি ভগ্নাংশের যোগফল 2.11/24 যদি বড় আর ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটা যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে। সাম অফ 3 ফ্র্যাকশন হচ্ছে এত, ইফ দ্য রেশিও অফ দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট ফ্র্যাকশন এত, এন্ড দিস রেশিও ইজ 1/3 মোর দ্যান দ্য মিডল ফ্র্যাকশন। দেখো কনসেপ্টটা এটা বলেছে, 3টে ভগ্নাংশ যাদেরকে আমি যোগ করলে এটা পাবো, দুটো ভগ্নাংশের বড়টা আর ছোটটার যে অনুপাত দেওয়া আছে 7:6, কাটাকাটি করার পর এটা আসবে। এবং এই অনুপাত মানে কি, অনুপাত মানে তো একটা অ্যাকচুয়ালি ভগ্নাংশ 7/6, এইটা মিডিলের যে ভগ্নাংশটা আছে তার থেকে 1/3 বেশি, তাহলে আমি ওই মিডিলেরটা বের করি। কিভাবে বের হবে, বাদ করে দিলে 1/3, যেটা বেশি সেটা বাদ করি। কিভাবে বাদ করবে, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 7/6 থেকে 2/6 চলে যাওয়া মানে 5/6, তাহলে তুমি মিডিলের ভগ্নাংশটা পেয়ে গেলে। এবং মিডিলের ভগ্নাংশ 5/6 দেখো কোথায় আছে, এইখানটায় আছে। এটাকে তুমি টিক মার্ক দিয়ে উত্তর করে দিতে পারো, বাকি কোথাও আর দেখার দরকার নেই। বাট তাও আমরা কি করি, প্রত্যেকটা বাকিগুলোকে বের করি। কিভাবে বের করবো,
স্যার 5/6 অলরেডি হয়ে গেছে মিডিলেরটা। টোটাল আছে কত, এই যে 24×2 = 48, আগে 49, আর 24×2 = 48, আর 10 হয়ে গেল কত, 58, 59, মানে 59/24। ঠিক আছে, তো 59/24 তিনটের সমষ্টি, তার মধ্যে থেকে মিডিলেরটাকে আমি আগে বাদ করি। এটাকে কিভাবে বাদ করবো, একই কাজ করবো, উপর নিচে 4 দিয়ে গুণ করবো যাতে নিচে 24 হয়ে যায়। তো বিয়োগ করলে কি হবে, নিচে 24 আর উপরে কত হয়ে গেল দেখো 55। তাহলে 55/24 এটা হচ্ছে এই বাকি দুটো, অর্থাৎ 7:6 এই অনুপাতে এদেরকে আমি ভাগ করে দিতে পারি 7:6 রেশিওতে। তো কিভাবে করবে, 7 আর 6 কত হলো, আচ্ছা সরি এখানে গুণ করলে এটা কত হবে, 20 হয়ে যাবে। এখানে এটা 20 হবে, আমি 4 দিয়ে গুণ করে ফ্লোতে ভুল বলছিলাম। তো 4 দিয়ে গুণ করছি তো 20 হবে, এটা 20 বাদ যাওয়া মানে এটা 39 হবে, 39 হবে। তাহলে 7 আর 6 কত, 13, 13 দিয়ে আমি ডিস্ট্রিবিউট করতে চাইছি, মানে 13-র মান হচ্ছে 39/24। তাহলে একের মান কত, 3/24, 13×3 = 39। দেখো এটা তুমি চাইলে এখানে আরো কাটাকাটি করতে পারতে, যাই হোক 3/24 হচ্ছে কার মান, 1 ইউনিটের মান। ঠিক, মানে বেসিক্যালি 1/8 কাটাকাটি করলে 1 ইউনিটের মান। তাহলে 7-এর মান কত হবে, 7/8, আর 6-এর মান হবে 6/8। ঠিক আছে, 6/8কে আমি 3/4ও লিখতে পারি। তাহলে ভগ্নাংশগুলো আমি পেয়ে গেলাম, 7/8 বড়টা, ছোটটা 3/4, আর মিডিলেরটা হচ্ছে 5/6। দেখো মিলে গেল, বাট এত কিছু করার দরকার নেই, আমরা কয়েক সেকেন্ডে উত্তর করে বেরিয়ে যাবো, কারণ অপশনস গুলো এরকম দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে নেবো, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে গিয়ে কি প্লাস XY/100%। এবার গল্প হচ্ছে তুমি একটাকে বৃদ্ধি করছো আর একটা কমাচ্ছ, এক্স এর জায়গায় +15 আর ওয়াই এর জায়গায় -15 করবে, 15 ইন্টু -15/100, এটা ভ্যানিশ হয়ে গেল। আলটিমেটলি কমবেই এখানে, -225/100, অর্থাৎ -2.25%। আর 2.5% মানে কি 1/4, মানে এই এতটা ডিক্রিজ হবে, কমে যাবে আলটিমেটলি। ঠিক আছে, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা ব্রিজ পার হতে কত টাইম নেবে। তো যখন ব্রিজ পার হচ্ছে 105 মিটার, আর তখন কি হবে, ট্রেনের দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা অ্যাড হয়ে যাবে, টোটাল 175 মিটার ওকে পার হতে কত টাইম লাগবে। তো দেখো 75 কিমি হচ্ছে গতিবেগ, তো গতিবেগটাকে আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব, 5/18 দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, তো এইটা হচ্ছে এত মিটার যায় কি বলছে প্রত্যেক সেকেন্ডে, তাহলে এত মিটার যেতে কত সময় লাগবে। তো আমরা জানি কি টাইম ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো অতিক্রান্ত দূরত্ব এটা, গতিবেগটাকে এখানে নিচে বসিয়ে দাও, এখানে 5/18 রাখো, তো 18টাকে পাল্টে খেয়ে উপরে যাবে আলটিমেটলি। ঠিক আছে, তো আমরা কাটাকাটি করি এখানটায়, 25×3 = 75, 25 দিয়ে কাটলে কত হবে, 25 4 7 175 হয়ে গেল, 3 6 হয়ে গেল 18, তাহলে 42/5। ঠিক আছে, মানে 5×8 = 40, 8×2/5 সেকেন্ড। তো এটা আমাদের এখান থেকে উত্তর পেয়ে যাব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে এত 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 ভাগশেষ থাকবে। এই ধরনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 5 থেকে 4 বাদ দাও 1, 6 থেকে 5 বাদ দাও 1, এই ডিফারেন্স গুলো সেম। যখন এটা টাইপ থাকে তখন যেটা কাজ তোমাদের করতে হবে, আগে এগুলো লসাগু বের করো, 5 6 7 8 আর 9। তো আমি 2 দিয়ে দিই, 2 3 6, 2 4 8 আর 9, এবার 3 দিয়ে দিই, 3 1 3, আর যাবে না। হ্যাঁ, তো 3 দুনা 6 5 30, 30 7 হচ্ছে 210 ইন্টু 12, তাই না, 4 3 12, 2520, এটা হয়ে গেল লসাগু ওদের। তো এবার বলছে এগুলোকে ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হয়, এই ডিফারেন্সটা যেটা সেটা আমি কি করে দেবো, মাইনাস করে দেবো, এর থেকে 1 কমিয়ে দেবো। এদের ডিফারেন্স 5 থেকে 4, 6 থেকে 5 যে বিয়োগ ফলটা সেটাকে আমি মাইনাস করে দিলাম, 2519 হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। বলছে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। দেখো প্রথমে 10% লসে বেচছে, তারপরে 8% লাভে বেচছে, তার মানে দামটা যে বাড়ালো, বাড়ানোর ফলে ওর কি হলো, 10% ক্ষতিটাও মেকআপ হয়ে গেল, প্লাস 8% লাভও হয়ে গেল, মানে দাম বাড়ালো 18%। এই 18%-এর ভ্যালু যদি 54 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত। এবার গল্প হচ্ছে কোনটা বিক্রয় মূল্য বের করবে, অরিজিনালটা না পরেরটা।
এটা বলেছে যদি বিক্রি করতো, তো যদিতে আমরা যাব না, অ্যাকচুয়ালি যেটা ক্ষতিতে বিক্রি করেছে কততে, 10% ক্ষতিতে, অর্থাৎ 90% দামে যে বেচেছে সেটার মান বের করি। তাহলে 18 পাচ্ছে 90, 5 4 20, শূন্য হাতে থাকলো 2, 5 5 25 আর 2 270। চলো 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 এর পাওয়ারে 4 ইন্টু টু দি পাওয়ার 4 এর মান কত, ব্যাস এইটুকু ক্যালকুলেট করতে হবে। 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে 4 এর পাওয়ারে হাফ। আর এটা 0.5 মানে কি, 0.5 মানে 5/10, তার পাওয়ারে 4 আর 2 এর পাওয়ারে 4, এই তো। 4 মানে কি, 4 মানে 2 এর স্কোয়ার, আর তার মাথায় যদি হাফ থাকে তো 2 2 তো কাটাই গেল, 2 পেয়ে গেলাম। এটা মানে কি হাফ, তার মানে 1 এর পাওয়ারে 4 মানে হচ্ছে কি 1, আর 2 এর পাওয়ারে 4, নিচে 2 এর পাওয়ারে 4, এখানেও 2 এর পাওয়ারে 4 আছে, কাটা চলে গেল, আলটিমেটলি কত পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, এটাই হয়ে যাবে উত্তর। তো এই যে 15টা কোশ্চেন ছিল আমি পেয়েছিলাম নেট থেকে বের করে, তো সেটা সলিউশন তোমার দিলাম। খুবই ইজি ইজি লেভেলের কোশ্চেন থাকবে, ম্যাথ নিয়ে অত চাপ নেই, বেসিক লেভেলের কোশ্চেন দেখে যাও, ঠিক আছে, বেসিক অ্যারিথমেটিক দেখে যাও, অল্প এই যে সরলীকরণ দেখে চলে যাও পরীক্ষার জন্য, মানে খুব এক্সটেন্সিভ দরকার নেই। আর আর যে মেনসুরেশন বা পরিমিতি যে কোশ্চেন করালাম, ওই যে যেটা ছিল একটা দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হবে, এই টাইপ অফ কোশ্চেন করে যাও, বাকি মেইনলি অ্যারিথমেটিকের উপরে ধ্যান রাখো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। লেঙ্গুর বাই টেক অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।